যদি বছরে 5 লক্ষ টাকা যে আমি হিসাব না করিয়া যে আমি এবছর আমার যে সম্পদ আছে হিসাব কিতাব কিছু না করে 5 লক্ষ টাকা দিয়ে দিছি জাকাতের নিয়ত করিয়া, ওনার জাকাত আদায় হবে না। ওনার কি হবে না? ওনার যদি এই বছর ওনার জাকাত হইতে মনে করেন 3 লক্ষ টাকা, উনি হে জায়গায় দিয়েছে 5 লক্ষ টাকা, কয় লক্ষ 2 লক্ষ বেশি দিয়েছে, ওই হিসাব করিয়া না দেওয়ার কারণে ওনার জাকাত আদায় হবে না, ওনার সাধারণ দানের মধ্যে চলে যাবে। তাহলে হিসাব করাটা কি জরুরি কিনা? জরুরি। 1 নম্বর সমস্যা হচ্ছে আমাদের যে আমরা কোনো মুফতি, আলেম, হুজুর যে জাকাত সম্পর্কে ক্যালকুলেশন করতে পারে এই লোকের কাছে আমরা যাই না। কয়জন মানুষ আমরা গেছি, নামাজের কথাও তো হুজুরের দ্বারা সব মশলা জিগাইতে আমরা যাই না। কিছু লোক আসে, জাকাতের ক্ষেত্রেও তো ওই রকমের জিগেই তৈবে, হুজুর যে আমার জাকাত সম্পদ এই পরিমাণ আছে, আপনি লিখিত দেবেন। এর সিস্টেম হচ্ছে আপনি ইমাম সাহেবের কাছে আসবেন, আপনার কি কি সম্পদ আছে সবগুলো আপনি বলবেন, ইমাম সাহেব সে লিখবে। এরপর কোনটা জাকাতযোগ্য কোনটা জাকাতযোগ্য নয়, যেটা জাকাতযোগ্য নয় সেটা খরচ হবে, ওখান থেকে কেটে দিবে। যেটা জাকাতযোগ্য এর দাম কত আছে, এরপরে 2.5% ওর মধ্যে গুণ হইয়ে তারপরে যে সম্পদ আসবে ওইটা আপনার জাকাত হবে। সেক্ষেত্রে কি কি আপনার জাকাতযোগ্য কি কি জাকাতযোগ্য নয় এটা তো আপনি জানেন না, সব কি মশলা সবার জানা আছে। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই হুজুরের দ্বারা যাওয়া লাগবে, যাই আপনার বলতে হবে যে আপনার ফ্ল্যাট আছে কয়টা, বাইক আছে কয়টা, গাড়ি আছে কয়টা, রিক্সা আছে কয়টা, কোথায় কি আছে, জমি আছে কোথায় কি, সব কিছু আপনি বলবেন। এর মধ্যে যেটা জাকাতযোগ্য না ওটা তো এমনি বাদ হয়ে দিবে। তো এজন্য এই জাকাতের হিসাবের জন্য অবশ্যই হুজুরের কাছে যাওয়া লাগবে। সেক্ষেত্রেই আপনি আমার কাছে আসতে পারেন, আসছে আপনার সম্পদের হিসাব আমার কাছে বলবেন, কি কি আছে, কোন কোন সম্পদের মালিক আপনি, এটা আমার কাছে বলবেন, আমি আপনার এইটা লিখবো, নিচে আর কি আছে এইটা লিখবো, এরপরে কোনটা বাদ যাবে বাদ দিয়ে দেবো, তারপরে আমি যোগ করিয়া এরপরে আপনার আমি সমাধান দিয়ে দিতে পারবো যে এবছর আপনার এই পরিমাণে আপনার জাকাত হয়েছে। তো হাজিরিন, আজকে আমি মোটামুটি একটু কিছু ধারণা দেবো যে কোন কোন বিষয় আপনার জাকাত দেওয়া লাগবে, কোন কোন বিষয় আপনার জাকাত দেওয়া লাগবে না, জাকাতযোগ্য সম্পদ কি আর জাকাতযোগ্য সম্পদ যেগুলো আপনার দিতে হবে সে সম্পর্কে মোটামুটি একটা কিছু আপনাকে ধারণা দেই। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই স্বর্ণ এবং রৌপ্যের কথা সরাসরি কোরআনে বলছে, বলেন না সুবহানাল্লাহ। কারণ এই পৃথিবীতে দেখেন এই স্বর্ণ রৌপ্য এটা মানুষ আল্লাহ তাআলা দাম দিয়ে দিয়েছে বিদায় দাম, ওই দেখি একটা খন্তা কুড়াল ওই বড় কোনো কামে লাগে, এরপর কানে যদি দেয় কানের তা বানাইলেও হ্যাঁ কি কানে দিতে পারে সবাই, হিরে লই যাবে। 2 দিন আগেও খবর পাইছেন না, গুলিস্তান দিয়ে লই গেছে কান হিরে, এমন একটা বিপদ মানে অবস্থা। তার মানে আপনি গহনা বানাইয়েও করতে পারবেন না, খন্তা কুড়াল তো দূরের কথা। আল্লাহ যেহেতু দাম দিয়ে দিয়েছে ওটা গুজতেই রাখতে হইবে। তো এই জন্যই দামি জিনিসের কথাই আল্লাহ উল্লেখ করে প্রথমে বলছেন স্বর্ণ এবং রৌপ্যের কথা। আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ রৌপ্যের কথা বলছেন, আর নবীজি বলে দিয়েছেন যে কি পরিমাণে তোমার জাকাত দেওয়া লাগবে। কেউ যদি 3 ভরি স্বর্ণ থাকে, 3 ভরি, আপনি তো টোটাল হিসাব হবে, টোটাল কত সম্পদের অধিকারী আপনি। সেক্ষেত্রে আপনি ওই স্বর্ণ 3 ভরি হয় নাই অতএব ওটা বাদ না, ওখানে আপনার লিস্টে লেখা থাকবে, এখানে লিস্ট দেবো আপনাকে, আমি লেখা চার্ট দেবো, স্বর্ণের মালিক আপনি 3 ভরি, রূপা 1 ভরি, ওখানে থাকা লাগবে 52.5 ভরি। আপনি রূপার মালিক 1 ভরি, ওটাও আমার ওই জায়গায় ক্যালকুলেশনে আসবে, পরে নিসাব না হইলে ওটা মাপ, কিন্তু ওখানে তো আসতে হইবে। আপনার ফ্ল্যাট আছে কয়টা, এই ফ্ল্যাট সেখানে লেখা থাকবে। ফ্ল্যাট যদি 2 তলা হয়, নিচতলায় আপনি থাকেন, উপর তলায় ভাড়া দেবেন, এই নিয়ত করেন, মাইকবলাকে না আমরা উপর তলায় থাকবো, এই মুহূর্তে আপনি যাইবেন কই, এক্ষেত্রে ওই ফ্ল্যাটটা ওখানে হিসাবে আসবে। কলেজ মোড় দোকান আছে 2টা, কম্পিউটারের দোকান, ইলেকট্রনিক দোকান, আর ফায়ার মোড়ে দোকান আছে 3টা, এই 5টা দোকান, এটাও আপনার এখানে কি হিসাবে আসবে। এই রকমের ব্যাংক হিসাব, সেভিংস অ্যাকাউন্টে আপনার কত টাকা আছে, কারেন্ট অ্যাকাউন্টে কত টাকা আছে, ডিপিএসে কত টাকা আছে, এটা তো আপনি বলবেন, সেই অনুযায়ী এখানে লেখা হবে। এই রকমের আপনার ফসল থেকে শুরু করে যত সম্পদ আছে সমস্ত সম্পদের, এবং নগদ অর্থ কি আছে, মোটরসাইকেল কয়টা আছে,
সাইকেল আছে একখান, রিস্কে আছে কয়টা, এই রকমের প্রত্যেকটা জিনিস এখানে লেখা হবে। এরপর কি কি বাদ যাবে এগুলো আমি বলতেছি, এই লিস্ট অনুযায়ী বলতেছি আপনাকে। তো এই রকমের তো এই সম্পদ স্বর্ণ এবং রৌপ্যের ক্ষেত্রে আপনার যে হিসাব করতে হবে 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রৌপ্যের মালিক যদি থাকে তাহলে ওইটা আলাদাই নিসাব হয়ে গেছে। একজন ব্যক্তির নিসাব 2টা হইতে পারে। বর্তমান এবছর নিসাব হচ্ছে 2,10,000 টাকা। এইটা যদি হয় টাকাও আছে, ওদিকে আবার 7.5 ভরি স্বর্ণও আছে। এখন কি 7.5 ভরি স্বর্ণ দিয়ে দিলেন কিন্তু টাকা দিয়ে দিলেন না, তাহলে কি জাকাত হইল? কারণ নিসাবের মালিক আপনি হয়েছেন কয়টা? 2টা। সেক্ষেত্রে আপনার আদায় করা লাগবে 2টা। এরপর রমজান টু রমজান, এই 1 বছর আপনার 1 বছরের মধ্যে যে মালিক আপনি হইলেন, এই রমজান থেকে গত বছর রমজান থেকে এই বছর রমজান পর্যন্ত 1 বছর হয়েছে। এর মধ্যে আপনি মনে করেন স্বর্ণের জাকাত দেওয়া লাগবে বছর, কিন্তু মুহররম মাস থেকে মুহররম মাস পর্যন্ত আবার আপনি একটা টাকা ব্যাংক ব্যালেন্স করছিলেন, ওই টাকারও তো আপনার আবার পরের বছর মুহররম মাসে হিসাব করা লাগবে। 1 বছর হয়েছে, তাহলে আপনার এই ব্যাংকের হিসাবও আপনার, তাহলে আপনি নিসাবের মালিক হয়ে গেছেন কয়টা? ওইভাবে আপনি বিপুল 40টা গরু 30টা গরু যদি থাকে তাহলে ওটারও আপনার আলাদা আলাদা 5টা 10টা মালিকেরও নিসাব একজন ব্যক্তি হইতে পারে। মূলত এই রকমের আমাদের সচরাচর দেখা যায় না, ওই রকমের কোটিপতি লোক আমাদের এই দেশে নাই। এমপি মন্ত্রীরা ছাড়া ওই রকমের হয় না, যেহেতু তারা জাকাত আদায় করে না। কিয়ামতের ময়দানে জাকাত আদায় না করার ওই সম্পদ সে নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, বলেন নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলছেন যে ব্যক্তি জাকাত না দেবে, সেটা যদি একটা সুইও হয়, সুই, জাকাত না দেওয়ার কারণে ওই সম্পদ তার হাসরের ময়দান তার গলায় একটা সাপের মতন বানাইয়ে পেঁচাই দেওয়া হবে, বলেন নাউজুবিল্লাহ। সাপের কথা নবীজি বলছেন টাক, ও টাক, সাপটার মাথা থাকবে টাক। টাক মানে কি? সাপের মাথায় কি এমন চুল আছে? কথা নেন, কিন্তু টাকের কথা নবীজি বলছে এই জন্য যে সাপের মাথাতে এমনিও নাড়িয়ে, এরপরে যদি আরো দেখে টাক, কতটা ভয়ঙ্কর হইতে পারে। এইপর সাপ পেঁচাই দেওয়া হবে, তার গালের উপরে মানে ঘা দিতে থাকবে, আঘাত করতে থাকবে, সবল দেবে এবং বলবে আনা মা লুকা, আমি তোমার মাল, আনা কানজুকা, আমি তোমার ওই যে জমাকৃত সম্পদ। কাজে আপনি একটা সুই যদি আপনি ওইটার জাকাত না দেন, ওইটা যদি আপনার ভান্ডে রয়ে যায়, তাহলে হাসরের ময়দানে ওই সুইয়ের কারণেও আপনার হিসাব দেওয়া লাগবে। এতে আপনি নামাজ পড়েন আর না পড়েন, জাকাত থেকে আপনার মাপ নেই। নামাজের হিসাব আলাদা, জাকাতের হিসাব আলাদা। কোনো ব্যক্তি রোজা যদি না রয় তাহলে কি আর সদকাতুল ফিতরে মাপ হয়ে যাবে নাকি? কে রোজা রইলেও সদকাতুল ফিতর দেওয়া লাগবে, যদি মালিক নিসাব হয়, না হইলেও দেওয়া লাগবে। রোজা না হওয়ার কারণে তো তার শাস্তি আছে। ওই রকমের আল্লাহর বিধান যতটা আপনি অমান্য করবেন ততটাই, যত মোরাবা তত পোড়াবা একটা কথা আছে, যে কয়টা আপনি অমান্য করবেন ওই কয়টা ফাইলে পড়বেন। সবচেয়ে বড় ফাইল হয়েছে নামাজ। বড় ফাইল কি? এটা মানে বড় ফাইল বলতে ওই যে প্রথমে শুরু করবে, তো এই জন্য বিসমিল্লাহ শুরুতেই নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব লবে, তারপরে আস্তে আস্তে জাকাত কোন কোন পরিমাণে, কি পরিমাণে আপনি আদায় করছেন, কি করেন নাই, এ ব্যাপারে বলা হবে। তো সম্মানিত হাজিরিন, সেক্ষেত্রে আপনার নগদ অর্থ এবং ব্যাংকেরও জাকাত আছে। আপনার ব্যাংকে কি পরিমাণে টাকা আছে, কোন কোন খাতে, মাত্র সব প্রায় খাতেই 2-1টা খাত বাদে প্রত্যেকটা খাতে আপনার জীবন বীমা, এতেও জাকাত হবে। জীবন বীমায় যদি আপনি টাকা রেখে থাকেন, এফডিআর, ডিপিএস, সেভিংস, কারেন্ট, এগুলো আপনার অবশ্যই জাকাতযোগ্য সম্পদ। এই যে লিস্ট আছে, ওই যে আপনার ওই 3 ভরি স্বর্ণ 1 ভরি রৌপ্য বললাম, এর মধ্যে আপনার ওখানে কয় টাকা আছে, যদি 20,000 টাকা হয় সেটা ওখানে যোগ হইবে, কারণ আপনার টোটাল সম্পদটার হিসাব হইবে, যোগ হইবে। এরপরে ওখান থেকে আপনার আড়াই % আপনার জাকাত দিতে হবে, তাহলে টোটাল সম্পদ। সেক্ষেত্রে যেহেতু যদি আপনার 7.5 ভরি হয়ে যায় স্বর্ণ, তাহলে ওখান থেকে ওটা আলাদা হয়ে যাবে, যেহেতু আলাদা নিসাব হয়ে গেছে। এখন নিসাবের মালিক আপনি 2টার হয়ে গেছেন, অর্থাৎ স্বর্ণের তা আলাদা দিয়ে দেবেন। কিন্তু যেহেতু স্বর্ণ আপনার নিসাব পরিমাণ হয় নাই, তাহলে আপনার মূলটার সঙ্গে যোগ হইবে, কাজে মাপ পাওয়ার কোনো সুযোগ নেই।
সম্মানিত হাজিরিন, ব্যবসার হিসাব, যারা ব্যবসায়ী এই ব্যবসায়ী ব্যক্তির দোকান ওখান থেকে মাইনাস যাবে। দোকান যদি কোনো ব্যক্তির 10টাও থাকে তাহলে এই 10টা দোকানের কোনো জাকাত নাই। আলহামদুলিল্লাহ কইবেন না? খুশি না বেজাল? কে দোকান যদি কেউ 5টা থাকে বা 10টা থাকে, দোকানের তো আর হিসাব নাই। বাইকের কোনো হিসাব নাই। আপনি যে মোটর সাইকেলে চলেন, খুশি হয়েছেন? কথা কয় না, এর কোনো হিসাব নাই। জিপ গাড়ি, মাইক্রো, প্রাইভেট কার যদি 10টাও থাকে, এর কোনো হিসাব নাই। যদি 10টা আপনি চলেন, আছে না দুবাইয়ের রাজকন্যার 100 কয়টা জানি মানে প্রাইভেট কার আছে, সবগুলাই চলে, অতএব এর জাকাত নাই। যদি না চলিয়ে থাকে, ব্যবসার উদ্দেশ্যে করে থাকে, তাহলে তার জাকাত আছে। এখন জাকাত ধরতে হবে, জাকাত যোগ্য সম্পদ যেটা, এগুলোর আমি একটু মোটামুটি লিস্ট বলে যাই। মূল পণ্য, আপনি যে দোকান আছে, টোটাল একটা দোকান, মুদির দোকানের মধ্যে কয় লক্ষ টাকার মাল আছে? যেহেতু মুদির দোকানের কোনো হিসাব নাই, কিন্তু দোকানের মালের কি আছে? হিসাব আছে। এখন এই মালের আপনার যদি 1 লক্ষ টাকা থাকে, যে আপনার দোকানে 1 লক্ষ টাকার মাল আছে, সেটাও এই লিস্টে আসবে। 1 লক্ষ টাকার মাল আছে, পরে পরবর্তী দোকান থেকে আরো 2% হবে। এরপর হচ্ছে কাঁচা মাল, পরিবহনকৃত মাল, এরও হিসাব হবে, এরও জাকাত হবে। আমদানি রপ্তানি যত কিছু আছে, সব কিছুর আপনার নগদ টাকা মোটামুটি কত পরিমাণে আছে সব এখানে বলারও সুযোগ হয় না। আপনি যদি আসেন আমার কাছে, যে যদি জাহান্নাম দিয়ে বাঁচার জন্য, যে আমি হাসরের মধ্যে এই মাল লইয়া হাজির হইতে পারবো না, আমি দুনিয়ার দিক কাটছাট করে যাইতে চাই, তাহলে আশা করা যায় আপনি আসলে ইনশাআল্লাহ একটা মোটামুটি সমাধান পাবেন, যদি মানে বাঁচার জন্য আসেন। প্রয়োজনীয় সম্পদ যেগুলো আপনার দরকার, যে আর কোনো জাকাত নাই এর মধ্যে, ওই যেটা বললাম, সওয়ারি, বাহন, একাধিক গাড়ি, দাস দাসী যদি থাকে কেউ, ঘরের আসবাবপত্র, সুকেস, আলমারি 5টাও যদি থাকে, ফ্রিজ যদি ঘরে 5টাও থাকে, এর জাকাত নাই। যেহেতু আপনার ঘরের মাল, ঘরের আসবাবপত্র যেগুলো আছে, যেগুলো দরকার নাই, ডান্ডি বাডা কোডা কত কিছু আছে, ও আর কিন্তু জাকাত নাই। কিতাবাদি, কারো যদি কোনো কিতাব থাকে, একেবারে 2 রুম কিতাব, বই পুস্তকে ভরা, এর কোনো জাকাত নাই। পরিধানের পোশাক, কারো যদি 32টা পাঞ্জাবি থাকে, এই রকমের পাঞ্জাবি 32টা এক হুজুরের, আমি প্রথম মনে করছি যে জাকাত হয়, মনে হয় হুজুরে যদি জাকাত না দেয় তো ফাইলে বাঁচবে, পরে না দেখেছেন না, ঠিক আছে হুজুরে বাঁচছে। 32টা জামা কি কেউ লাগে? এখন কথা হচ্ছে এই, আপনার যদি 30টা টুপি থাকে, 30টা টুপি একজন মানুষের লাগে? 12 জোড়া জোতা কি লাগে? এখন এই লাগে না, জাকাত নাই, বাস ঠিক আছে, এটা না, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে হাজির করবেন, বলো তোমার 32টা সেট তোমার কিসের জন্য লাগছে, এই হিসেবে তুমি দাও। তাহলে সম্পদ বেশি হইলে বিপদ আছে না? নাই। জাকাত থেকে আপনি মুক্তি পাবেন ঠিকই, কিন্তু আপনি সম্পদ বেশি থাকার কারণে অত হিসাবও হবে আপনার বেশি, বিনিময়ে আপনার আর কোনো প্রশ্ন না থাকলে আল্লাহ জিজ্ঞেস দেন, এই এত পরিমাণে নেয়ামত তোমাকে আমি দিছি, বিনিময়ে তুমি কি ইবাদত করছো, হিসাব হবে। টাকা পয়সা আপনার জাকাত না হলেও আল্লাহ তাআলা আপনার হিসাব নেবেন। হাতিয়ার হিসাবে যদি ব্যবহৃত কোনো বস্তু থাকে, করাত, বাডল, আতুর, যন্ত্রপাতি, খন্তা, কুড়াল, ঘরে নিত্য প্রয়োজনীয় যদি খন্তা 5খানো থাকে, 10খানো থাকে, তাহলে এর হিসাব হবে। কিন্তু যদি আতুর, বাডল, করাত এর ব্যবসা যদি আপনি করেন, যে কেনেন আর বেচেন, তাহলে এর জাকাত হবে। এখানে একটা মাসালা বলি, কেউ যদি মোটরসাইকেল কেনা বেচা, স্কুটার কেনে আর বেচে, তাহলে তার জাকাত হবে। কিন্তু যদি কেউ নিজে চালাবার জন্য 10খানো রাহে, এতে খেতে হবে না। কিন্তু 2টা স্কুটার, ব্যাটারি চালিত মোটর সাইকেল, এটা যদি কেনে আর বেচে, তাহলে এর জাকাত হবে। বছর শেষে তার কাছে কয় টাকা সে ইনকাম করলো, অর্থাৎ কত টাকা আছে, এর জাকাত হবে। কাজে ব্যবসায়িক অর্থের, ফ্ল্যাটের কোনো জাকাত নাই। ওই যে ঢাকায় মনে করেন গুলশান, বনানীতে তার 10টা ফ্ল্যাট আছে, এর কোনো জাকাত নাই, কিন্তু ওই ফ্ল্যাট বাসা বাড়ায় যে টাকাটা আসে বাৎসরিক, ওর হিসাব হয়ে জাকাত হবে। ফ্ল্যাটে আপনার আদে নাই, আল্লাহ দেখছেন, আল্লাহ তাআলা যে কি, যে আপনার ঘরে কিন্তু আদে নাই, আদতেছে কোন জায়গায়? যদি ওটা ফালাইয়ে রাখেন, 5টা বাড়ি আছে আপনার, মনে করেন
5টা বাড়ি থাকেন, মোটামুটি সবটাই দেন, তাহলে এর কোনো হিসাব নাই। কিন্তু যদি আপনি নিয়ত করেন যে আমি এই বাড়ি, একটা বাড়ি রাখবো আর 4টে বাড়ি বিক্রি করবো, তাহলেই ওটা ব্যবসায়িক পণ্য হয়ে গেছে, তাহলে আপনার জাকাত দেবে। ওই বাসা ভাড়া মানে বিক্রি করার পর ওই বিক্রিযোগ্য যে মালটা হবে ওইটার আপনার নিসাবের মধ্যে এসে যাবে, ওইটাও আপনার মূল সম্পদের মধ্যে আসবে। 60 লক্ষ টাকায় যদি আপনি একটা ফ্ল্যাট বেচেন, বছর শেষে ওর আপনার জাকাত দেওয়া লাগবে। কিন্তু যদি 5টা বাড়ি 7টা বাড়ি ওটা থাকে, কোনো সমস্যা নাই, ফালাইয়ে রয়েছে, যান না, সারা বাড়ি যারে কয় হেতেও খেতে হবে না, হেলেও জাকাত নাই। কিন্তু যদি ব্যবসায়িক কারবার করা শুরু হয়, তাহলেই এর জাকাত দেওয়া লাগবে। যদি না দেয়, তাহলে সেই পরিমাণ সম্পদ তার ঘাড়ে চাপাই দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি পশু, গরু, ছাগলের জাকাত না দেবে, তাহলে হাসরের ময়দানে ওই পশু তার শিং দিয়ে সমস্ত মানুষের সামনে বসে ওই মালিককে গুঁতা দেবে এবং পাও দিয়ে পাড়াইবে, এইরকমের অপমান করবে। ওই গরু, যেই গরুরে আপনি এখন লালন পালন করে খাওয়াইয়া মোটা তাজা করতে আছেন, ওই গরুতে আমার পাড়াইবে লাগতে হবে যদি জাকাত না দেওয়া হয়। এজন্য গরুর নিসাব আবার আলাদা। কারো যদি 30টা গরু থাকে, তাহলে তার জাকাত ফরজ হবে। 40টা ছাগল হইলে তার জাকাত ফরজ হবে। তো সম্মানিত হাজিরিন, সেক্ষেত্রে একাধিক যদি ফ্ল্যাট কোনো ব্যক্তির থাকে, তাহলে তার জাকাত দেওয়া লাগবে না, যদি সে ব্যবসায়ের নিয়তে ওই বাড়ি না রেখে থাকে, নিজের বসত বাড়ির জন্য রাখে। যদিও সে ও বাড়িতে স্থায়ীভাবে না থাকে, বছরে একদিন ঘুরতে যায়, বিড়ে বাড়ি, বাগান দেখতে যায়, ওতেও সমস্যা নাই, ও ক্ষেত্রেও জাকাত দেওয়া লাগবে না। আর একটা মাসালা আছে গুপ্তধন ও খনিজ সম্পদ। গুপ্তধন অনেক জায়গায় কলস পায়। আমার এক মসজিদের মুসল্লি বিগত বদলা দেয়, মানে গাছের কাজ করে, গাছের ব্যাপারে। হঠাৎ করে মানুষ সবাই দেখতেছে যে বিশাল বিল্ডিং, ঘরে ফ্রিজ, টিভি, কোনো কিছুর অভাব নাই, মানুষ আঙ্গুল খুললে কলা গাছ, সবাই মাথায় দেখি। আর আমি ওই জায়গায় ইমাম সাহেব, আমারও হঠাৎ করেছি যে এই লোকটা কাজ করে খায়, এত বিল্ডিং টিল্ডিং এগুলো কি, এ কোথায় পাইছে? হের পোলারেও তো জিজ্ঞেস পারি না যে ইয়া পাইলা কই। পরে ওনার সঙ্গে যারা কাজ করে ওনারা বলছে যে উনি হিন্দু বাড়ি কাজ করতে গেছে, ওই চিতা টিতা আছে অনেক পুরান, তাই ওর মধ্যে যেটা একেবারে একটু ফাটুনি দেয়, ওর মধ্যে বোঝা যায় বলে কলস আছে। কাজে ওই সময় কাজের সময় ওই কলস, ওই চিতা ইয়ে দেখে শরীর গেছে সবাই, সন্ধ্যার পর উনি আল্লাহ রাইতে ইয়ে খুঁজছে, কলস পাইছে। তা এইটা হয়েছে। এখন এখানে মাসাল্লাহ হলো, আর একজনের জায়গায় যাইয়ে এই কলস বিছড়াইলে কেমন হবে না। কারণ ওর মালিক যদি কেউ থাকে জমির যদি মালিক থাকে, তাহলে ওই কলসের মালিক জমির মালিক। আমি এ জায়গা যাই, যেমন এই সভাপতির ঘরে যাই, যদি আমি আমার ক্ষমতালয় যদি আমি খুঁজি যাই যে এনে কলস পাবো কি, ফের বাড়ি হের কলস খুঁজতে যাই আমি, এটা হবে না। আরেকজনের জমিতে যাই কলস খুঁজলে কাম হবে না। মনে করেন এই জায়গায় এমন মরুভূমি এলাকা যেখানে কোনো মালিক নাই, এরকম বাংলাদেশে বহুত জায়গা আছে। তো ওখানে যদি আপনি যাই, পাহাড় পর্বত, এরপরে নদীর তলে অনেক সময় অনেক কিছু যদি আপনি পাইয়ে থাকেন, মণিমুক্ত এইরকমের, ওটার মালিক আপনি হয়ে গেছেন। এটার হচ্ছে 5-এর 1 আপনি জাকাত দিয়ে দিতে হইবে, আর 4 ভাগ আপনি নিজে খেতে পারবেন। কি আল্লাহ তাআলার বিধান, বলেন না আলহামদুলিল্লাহ। ফালান্না মাল। ও এখানে আরেকটা মাসালা বললে দেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যাচ্ছেন, তো দেখতেছে সামনে একটা খেজুর পড়া, নবীজি উঠাইয়া চাইছে যে খাইবে। নবীজি বললেন যে আমি এইটা ভেবে আমি খাইনি, যদি ওইটা জাকাতের মাল হয়ে থাকে, তাহলে নবীজির জন্য জাকাতের মাল খাওয়া কি হারাম, অতএব নবীজি আর খাইলেন না। তার মানে এখান থেকে মাসাল্লাহ সাবেত হয় এইটা, যদি কোনো ফালানো কোনো জিনিস থাকে যেটার মালিকানা কেউ নাই, কেউ কোনো মালিক দাবি করবে না, সেক্ষেত্রে ওই মালটা খাওয়া যাবে যদি নষ্ট হয়ে যায়। মনে করেন আপনি চলে যাইতেছেন, রাস্তায় 2টা বড়ই ফালানো পাইছেন রাস্তার পাশে, আপনার চোখে পড়ছে, ও 2টি আপনার জন্য খাওয়া জায়েজ, এই শর্তে যদি এর কোনো মালিক কেউ দাবি না থাকে। এই যে দান টোকায় না, দান মানে এই যে বিশেষ শেষে মালিকের যদি কোনো আপত্তি না থাকে, তাহলে ওই ধান টোকাই আপনি এনে নিজে ব্যবহার করতে পারবেন। তো মালিকের যদি আপত্তি থাকে, তাহলে আপনি আর পারবেন না। ওই রকমের গোসল করতে নামছেন খালে, সামনেতে দেখতেছেন কাঁঠাল বাসিয়েছে, একটা সোলম বাসিয়েছে, এর প্রতি কি মালিকের দাবি আছে? তাহলে ওই সোলমটা আপনি খাইতে পারবেন। বিষয়টা যদি বড় কিছু হয়ে যায়, তখন একটা ব্যাপার স্যাপার আছে। আপনি যদি তাকওয়াবান হন, তাহলে না খাওয়া উত্তম, আরেকজনের দিয়ে দেওয়া, গরিব মিসকিনকে দিয়ে দেওয়া। ঠিক এমনি করে আপনি একটা টাকা ফালানো পাইছেন,
টাকা যদি রাস্তায় ফালানো হয়, ফালানো পায় না আপনি, আপনার দায়িত্ব, উদার ব্যক্তি, মৃত ব্যক্তি, একটা লোক মারা গেছে রাস্তায়, কেউ ওই লাশের মালিক না, তারপরেও আপনি আপনার জাকাতের পয়সা দিয়ে ওনার কাপড়ের কাপড় কিনে দিতে পারবেন না। জাকাতের টাকা ওনারে দিয়া ওনার গায়ে পেঁচাইয়া এরপর ওনারে কবরে পাঠাইলেন আপনি। আপনার জাকাতের টাকা মানে আপনার সম্পদকে দূষিত মুক্ত করা, সেই টাকা দিয়ে একজনের কবরে পাঠাইছেন পোশাক পরাইয়া। এটা কি ভালো কাজ না খারাপ কাজ? কয় ভালো কাজ। তো সেক্ষেত্রে আপনার উচিত আপনার হাদিয়া দেওয়া, যেটা আমি হাদিয়া দিলাম, আমার এক মুসলমান ভাই মারা গেছে, ওনার আর কেউ নাই, আপনি নিজে মাটি চুটি দিলেন, কিন্তু জাকাতের টাকা ওনারে ব্যয় করা যাবে না, এটা ওনারে অপমান করা হবে। 3 নাম্বার হচ্ছে ওই মৃত ব্যক্তির ঋণও পরিশোধ করা যাবে না ওই আপনার জাকাতের টাকা থেকে। আপনি যদি সহৃদয়বান ব্যক্তি হন তাহলে করতে পারেন। জাকাতের টাকা দিয়ে রাস্তা, ব্রিজ, বৈঠকখানা এগুলোও বানানো যাবে না, মসজিদ নির্মাণ সম্ভব, এই রকমের কাজ, গরিবের কাজ। গরিব খাবে, মিসকিন খাবে। দেখেন বাংলাদেশে কি পরিমাণে অসহায় গরিব আছে, মানুষ যদি সঠিক পরিমাণে জাকাত দিত এত পরিমাণে গরিব থাকতো? গরিব আর মিসকিনের মধ্যে পার্থক্য হচ্ছে, গরিব এর ঘরও আছে, বাড়ি আছে, সব আছে। এই কথা বললেন না একটু, এখনই সময় ওদিকে সংকট। গরিব ওই ব্যক্তিকে বলে যার ঘর বাড়ি আত্মীয় স্বজন সব আছে, কিন্তু ওনার থাকতে চলতে ফিরতে কষ্ট হয়, খুব কষ্ট, দুই মুঠো খাইতে কষ্ট, কিন্তু ঘর বাড়ি আছে, এনি হচ্ছে গরিব। আর মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যে রাস্তায় ঘুমায়, রাস্তায় খায়, কেউ যদি কিছু দিলে খায়, গায়ে পরনে কাপড় থাকতেও পারে, নাও থাকতে পারে, কাপড়ের জন্য উনি মানুষের কাছে হাত পাতে, এরকম হচ্ছে, এটা হচ্ছে মিসকিন, এরা পাবে। জাকাতের টাকা যদি মা বাবাকে দেয় তাহলেও জাকাত আপনার আদায় হবে না। মা বাবা হচ্ছে অধীনস্থ যারা, আপনার নিজের সন্তান, স্ত্রী, এরপরে মা বাবা, এদেরকে জাকাতের পয়সা যদি দেয়, অনেক অনেক মানুষ আছে বাংলাদেশে যে জাকাতের টাকা মা বাবারে দেয়, এটা সবচেয়ে ঘৃণ্য কাজ। আপনার দূষিত টাকা জাকাত, যেটা আপনি নিজে বিপদগ্রস্ত, এই জাকাতের টাকাটা তাড়াতাড়ি পাস করে দিতে হইবে গরিবের, এটা আপনি নিয়ে লইয়া বইয়ে রয়েছেন, এটাই তো আপনার অপরাধ। আর এই দূষিত টাকাটা খাওয়াইছেন আপনার বাবারে, কত নিকৃষ্ট কাজ করছেন আপনি, এত নিজেও জানেন না, কাজে এটা করা যাবে না, তাহলে আপনার জাকাত আদায় হবে না। ধনী বন্ধু এরেও যদি উপহার দেয়, বন্ধু সে ধনী, তারে যদি গিফট করে, উপহার দেয় জাকাতের টাকা দিয়ে, তাহলেও আদায় হবে না। কিন্তু কোরবানির গরুর গোস্ত এইটা ধনী বন্ধুরে উপহার হিসেবে দেওয়া যাবে, কিন্তু জাকাতের টাকা দেওয়া যাবে না। স্বামীকে দেওয়া যাবে না, স্ত্রী স্বামীকে দিতে পারবে না, আর স্বামী আবার স্ত্রীকে দিতে পারবে না। এখানে তরিকুল ইসলামের মধ্যে একটা কথা আছে, বদ আকিদা সম্পন্ন ব্যক্তি যারা, যাদের আকিদায় ডিস্টার্ব, ওহাবি, খারেজি, নজদি, এদেরকে, এবং কাদিয়ানি, যারা ইসলাম বিদ্বেষী ধারণা পোষণ করে, সাহাবায়ে কেরামদের সঙ্গে বেয়াদবি করে, নবীর সঙ্গে বেয়াদবি করে, এদেরকেও জাকাত দেওয়া যাবে না, দিলে জাকাত আদায় হবে না। কাজে দেওয়া লাগবে সত্যিকার মুসলমান, যার ইমানে কোনো সমস্যা নাই, যিনি নবীর সঙ্গে বেয়াদবি করে না। আত্মীয়দের মধ্যে যাদেরকে জাকাত দেওয়া যাবে, ভাই, নিজের ভাইকে জাকাত দেওয়া যাবে। মনে করেন ভাইও অনেক বড় হয়ে গেছে, ভাই এও বিয়ে করছে, ও বিয়ে করছে, এখন কেউ সংসার, কেউ কি এখন অধীনস্থ আছে? কাজে যেহেতু অধীনস্থ নাই, অতএব আপনি ধনী, ছোট ভাই গরিব, অবশ্যই আপনি প্রথমে ভাইকে দিতে হবে। বোন একটা বিবাহ দিয়েছেন, দুল্লা ভাইও গরিব, এখন বোন তো তার সংসার করে, সেও গরিব, আপনি আগে দেবেন তাদেরকে। শশিনের রেল্লা বোর্ডিংকে আগে দিতে কইনি, আমি ওর কাছে চাইছি 2 জন আত্মা, মাত্র 2 জন আত্মা, আমি এই আত্মীয় স্বজনদেরকে দেব। এবং ভাইদের সন্তান, বোনের সন্তান, অর্থাৎ ভাতিজা, এরপর ভাগ্না, এদেরকে দিতে পারবেন। চাচা ও ফুফু এরা যদি গরিব থাকে, অবশ্যই আপনি এদেরকে দিতে পারবেন, এবং তাদের সন্তানদেরকেও দিতে পারবেন। মামা, খালা, এদেরকেও আপনি দিতে পারবেন, এদের সন্তানদেরকেও দিতে পারবেন। এদেরকে দেওয়ার পর এই লিস্টে যাদের নাম আছে, আমি এইটা বললে শোনাইলাম, এরপরে আছে সর্বশেষ, যেটা সিরিয়ালভাবে, যে গরিব বন্ধু। আপনার যদি বন্ধু বান্ধব থাকে নিকটস্থ গরিব, আপনি তার খোঁজ নেবেন। আগে কলেজ মোড় যাইয়া খোঁজ নেওয়া লাগবে না, আগে আপনার বন্ধু বান্ধবের মধ্যে কে আছে ওইটা নিলেই হবে। এইভাবে করে আপনার প্রত্যেকটা জাকাতের বিষয় কি হবে না হবে, আপনি যদি ইনশাল্লাহ আমার কাছে আসেন, তাহলে আশা করা যায় আপনাকে একটা সমাধান আমি দিতে পারবো ইনশাল্লাহ। আর যদি না আসেন, আপনার জাকাত লই আপনি কবরে যান, এটা আপনার ব্যাপার। এখন এখানে একটু কথা আছে, আপনি জাকাত মানে আপনি নেশাবের মালিক হইছেন কি হয় না, এটাও তো অনেকে আমরা বুঝি না, বুঝি
কথা কয় না? জাকাত দেওয়ার মতো ব্যক্তি আপনি হয়েছেন কি হয় নাই, কি পরিমাণ সম্পদ আছে কি নাই, এটাও আমাদের অনেকের জানা নাই। কিন্তু এটা জানতে পারবেন তো হুজুরের দ্বারে গেলে। কিন্তু হুজুরের দ্বারে যদি নাই জানেন, খায়েন লন, হাট বাজার করেন, ঘুমান টুমান, মরে যেই কবরে গেলে এরপর যদি বিপদে পড়েন, ফাইলে যদি পড়েন, হয়তো গেলেন। কাজী আপনি যদি মনে করেন আমার জাকাত নাই, এরপরেও আপনি আসছে একটু নিজেরও তো পরীক্ষাও করা লাগে আপনার, যে আপনার জাকাতযোগ্য সম্পদ আছে কি নাই। সেক্ষেত্রে অবশ্যই আপনি আসিয়া নিরিবিলি বসিয়া এরপরে আপনার সম্পদের একটা হিসাব আমারে যদি শুনান, যাকে বলা হয় কারগুজারি, এটা শুনাইলে আশা করা যায় একটা সমাধান পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পদের সঠিক জাকাত আদায় করার তৌফিক দান করুক, বলেন আমিন। আরেকটা মাসালা হচ্ছে সদকাতুল ফিতর, সংক্ষিপ্ত আকারে বলি, আমি শেষ করছি। সেটা হচ্ছে যার জন্য জাকাত ফরজ তার জন্য ফিতরা ওয়াজিব। এখন এই একটা কথা। আর একটা কথা হচ্ছে যার জাকাত মানে সদকাতুল ফিতর ওয়াজিব হয় নাই, সে ব্যক্তিও আদায় করবে এই জন্য যে সারা রমজান মাসে আপনি এবং আমি কত গুনাহের কাজ হয়েছে, কত গীবাত হয়েছে, মিথ্যা কথা হয়েছে, অহেতুক কাজ হয়েছে, রমজানের রোজা ঠিক মতন আদব সহকারে রাখা হয় নাই, এর ক্ষতিপূরণ হবে এই সদকাতুল ফিতরের দ্বারা। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে জাকাতের যে পরিমাণে 2.5% হিসাব করলে কেউ লক্ষ লক্ষ টাকাও তো হইতে পারে, কিন্তু সদকাতুল ফিতর তো মাত্র কত, 110 টাকা। এটা তো সবাই দিতে পারে, কি পারি না? আর যে পরিমাণে শরীয়তে বলছে যে ফকির কারে কয়, গরিব কারে কয়, এই সূত্র সংজ্ঞা যদি বলি, এতে তো আমরা সবাই ধনী। কি একদিনের খাদ্যের বেশি যার করে নাই, দিন আনে দিন খায়, এরপরে আবার কাজ না করলে চিন্তা করা লাগে, মাথায় হাত দিয়ে চিন্তা করা লাগে কি খামো, এই লোকটারেও গরিব বলা যায়। এই লোকটার ব্যাপারেও ইখতিলাফ আছে, গরিব হবে কি হবে না, যেহেতু সক্ষম। সেক্ষেত্রে আমাদের ঘরে তো চাউল বছরিতে কিনে রাখতে দিই, তাহলে আমরা কোন পর্যায়ের ধনী কে? তাহলে আমাদের কি সদকাতুল ফিতর দেওয়া লাগে না? এই জন্য দিবেন। আর বিশেষ করে আমি আপনাদের কাছে একটা দাওয়াত, যে সার্সিনাল এল্লা বোর্ডিংয়ের ক্ষেত্রে আমি একাধিকবার বলেছি, আপনারা কমপক্ষে 2 জনের হলেও আপনি জাকাতের আপনার জাকাতের টাকাও যদি কেউ দিতে চান তাও দিবেন, সদকাতুল ফিতর এটাও দিবেন। আর একটা প্রশ্ন হচ্ছে যে সর্বোচ্চ 128 মানে 2805 টাকা আর 110 টাকা সর্বনিম্ন। এটা হওয়ার কারণ হচ্ছে এই খেজুরের মূল্য আর আটার মূল্য নবীজির জমানায় এক ছিল। এই ভাইরা একটু কথা বলেন না, এখনই ছাড়তেছি। খেজুরের মূল্য আর আটার মূল্য নবীজির জমানায় এক ছিল। পনির, খেজুর, কিশমিশ এগুলো সব এক ছিল। এখন কি এক আছে? এই জন্য সর্বনিম্ন ওই আটাটা 10 মনে করেন, আর ওদিকে খেজুরের 2800 টাকা যা হয় 350 খেজুরে, ওইটা ধরছে। এখন যার কোটি কোটি টাকার মালিক, যে উনি কি দেবে ওই আটার দিয়ে 110 টাকা দেবে? কে? উনি একটু বেশি দেবে। বেশি দিলে ওনার সওয়াব কি বেশি হবে না? কথা বলেন না কেন? যে 110 টাকা দিয়ে ফিতরা আদায় করলো আর যে 2805 টাকা দিয়ে আদায় করলো, এর সওয়াব কি এক হইবে? এর সওয়াব তো বেশি পাইবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একে আমল করার তৌফিক দান করুক। সঠিকভাবে জাকাত দিয়ে এরপরে সদকাতুল ফিতর আদায় করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সঙ্গে মৃত্যু দান করুক, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।